বুঝলে মামা, সে আমাকে ছাড়া খুশি আছে, তাহলে অভিযোগ কিসের? তার যদি এই খুশিটাই না দেখতে পারি, তাহলে ভালোবাসার কিসের? তাকে ভালোবাসলাম আমি কেমন করে যদি তার ভালো থাকাটাই না দেখতে পারি? হয় কি জানিস, আমাদের জীবনে যাকে ভালোবাসি এই মানুষটা যখন আমাদেরকে ছেড়ে চলে যায়, তখন আমরা পাগলামি করি, তাকে পাওয়ার জন্য বারংবার জোর করি, তার ভালোবাসা পাওয়ার জন্য বারংবার তাকে জোর করে বলি তুমি আমাকে ভালোবাসবে, তুমি শুধু আমার। আসলে এটা বোকামি ছাড়া কিচ্ছু না। বিশ্বাস কর, এই যে যাকে ভালোবাসি সে আমাকে ছাড়া ভালো আছে। জানি কষ্ট হলেও এটা মানতে হবে। দেখ, তুই যাকে ভালোবাসিস সে তোকে ছেড়ে অন্য কাউকে ভালোবাসে, এটা তোর ব্যর্থতা না। তবে হ্যাঁ, তোর একটা ব্যর্থতা, সেটা কি জানিস? তুই তাকে যে ভালোবাসো সেটা তুই তাকে বোঝাতে পারোস নি। যদি বোঝাতে পারতি তাহলে সে কিন্তু ছেড়ে যেত না। তুই তোর ভালোবাসাটাকে বোঝাতে ব্যর্থ হয়েছিস। বারংবার দিন শেষে হয় কি জানোস, আমরা এইটা মেনে নেই বা এইটা আমাদের মানতে হয় বা মানিয়ে নিতে হয় যে আসলে ব্যর্থ আমিই ছিলাম, হয়তো যে আমি তাকে বোঝাতে পারলাম না যে কতটা ভালোবাসি, তাই তো সে অন্য কারো হয়ে গেল। যদি বোঝাতে পারতাম এই ভালোবাসা, আমার এই অসীম ভালোবাসা তো তার জন্য ছিল, তাহলে তো সে অন্য কাউকে ভালোবাসতো না। আমি বোঝাতে পারিনি বিদায় সে অন্য কাউকে ভালোবেসেছে। কিন্তু হয় কি জানিস, ভালোবাসার অপর নাম কিন্তু ভালো রাখা। এই যে তুই তাকে জোর করে কাছে পেতে চাচ্ছিস, জোর করে কখনোই ধরে রাখা যায় না, মানুষকে আটকানো যায় না। বনের পশু পাখিকে জোর করে তুই খাঁচায় বন্দি রাখতে পারবি, পোষ মানাতে পারবি, কিন্তু মানুষকে পারবি না। অতএব যে চলে যেতে চায় তাকে চলে যেতে দে। আর ভালোবাসার আরেক নাম হচ্ছে ভালো রাখা। সে যদি তোর কাছ থেকে চলে গিয়ে ভালো থাকতে চায়, ভালো থাকতে পারে, তাহলে তাকে ভালো থাকতে দে। ভালো রাখার নামই হয়তো ভালোবাসা।